এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছে আমি শর্মিলা। আর আজকে এই যে রেসিপিতে আছে গুরজালি মাছের একটি রেসিপি। এই মাছ কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খাওয়া খুবই উপকারী। ওমেগা 3 সমৃদ্ধ মাছ এটি। যারা জানে তারা এই মাছটা প্রায় সময়ই খায়। আর আপনারা অবশ্যই করে এই রেসিপিটা দেখুন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই উপকারী মাছটি আপনারা অবশ্যই রান্না করে খান। তাহলে চলুন আজকের এই যে রেসিপির রান্নাটি দেখে নেওয়া যাক। মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দেব। এরপর একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষেকে ভালোভাবে বেটে নিতে হবে। মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে মাছটা দিয়ে দেব। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট থাকে না। সেজন্য এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে দিতে হবে। এই একই তেলে ভেজে নিচ্ছি আলু। আলুগুলোকে একটু মোটা মোটা ভাবে কেটেছি, কারণ মোটা মোটা করে কাটলে আলুগুলো বেশ দেখতে ভালো লাগে। হয়তো টাইম একটু বেশি লাগে, দেখতে ভালো লাগার জন্য এখানে মোটা মোটা আলুগুলো আমি কেটেছি। আর কিছুই না, শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলোকে ভেজে রাখছি। লো ফ্লেমে রেখে আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে একটু পাত্রে এবারে তুলে নেব। এই একই তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব কিছু মশলা। কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলা পুড়িয়ে না যায়। মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন আলুগুলোকে দিয়ে দেব। এক মিনিট মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।